প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় বিগ নিউজ এবং সেই মর্মে নিয়োগে সবুজ সংকেত, নতুন বিধি তৈরি, দারুণ ভালো পদক্ষেপের খবর কিন্তু থাকছে। তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, স্টিল নাও দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, যেখানে শিক্ষক নিয়োগের বিধি তৈরি করলো রাজ্য সরকার। হ্যাঁ, ঠিকই শুনছেন, স্পেশাল এডুকেটর বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের বিধি তৈরি করলো রাজ্য সরকার। বিধিতে চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটরের জন্য 10% আসন সংরক্ষণের উল্লেখ থাকতে চলেছে। এই মর্মে কিন্তু খবর আপডেট উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। গত বছর শেষের দিকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগে উদ্যোগী হয় রাজ্য সরকার। ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে স্কুল সার্ভিস কমিশন আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, মন্ত্রিসভায় এই নিয়োগের বিষয়ে কিন্তু সবুজ সংকেত, কার্যত অনুমোদন দিয়েছে। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে নয়া বিধির খসড়াও। সেখানে বেশ কিছু নতুন বিষয় নিয়োগের জন্য সংযোজন হতে চলেছে। তার মধ্যে উল্লেখ্য যে 10 বছরের জন্য ওএমআর শিট সংরক্ষণ করা, অর্থাৎ সংরক্ষণ করে রাখা হবে। তার প্রধান কারণ হচ্ছে এই ওএমআর শিট বিতর্কেই কার্যত 26,000 চাকরি বাতিল মামলার ক্ষেত্রে এত দীর্ঘ শুনানি এবং নানান ধরনের জটিলতা। এছাড়াও প্রার্থীদের পরীক্ষার সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দেওয়া হবে ওএমআর শিটের প্রতিলিপি কপি। উল্লেখ্য, এখানে বিষয়টি হচ্ছে যে এই প্রথমবার স্পেশাল এডুকেটর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এতদিন পর্যন্ত কেবলমাত্র চুক্তিভিত্তিকভাবেই স্পেশাল এডুকেটর নিয়োগ করা হতো। এবার সেই সমস্ত শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে 10% সংরক্ষিত আসন রাখছে রাজ্য সরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যেখানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সাধারণত 100টি আসন পিছু 140 জনকে ডাকা হয়। এই নয়া বিধিতে 100 জনের জন্য এক্ষেত্রে কিন্তু ডাকা হবে 120 জনকে। এই মর্মে কিন্তু খবর আপডেটটি উঠে আসছে। তবে এই বিধি একেবারে যাবতীয় নোটিফিকেশান সহ, বিজ্ঞপ্তি, গেজেট সহ প্রকাশ্যে এলে, অফিসিয়ালভাবে সবটা সামনে এলে তখনই কিন্তু সমস্ত বিষয়টি সবার কাছে স্পষ্ট হবে। আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যতটুকু বার্তা উঠে আসছে ততটুকুই কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরছি। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে প্রাথমিক স্তরে সার্কেল ভিত্তিক প্রায় 1100 জনের স্পেশাল এডুকেটর চুক্তিতে নিযুক্ত রয়েছেন বর্তমানে। এই সমস্ত শিক্ষককে পৃথকভাবে স্থায়ীকরণের জন্য আইন সংশোধনের প্রয়োজন ছিল। এ নিয়ে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশও রয়েছে। স্পেশাল এডুকেটর হওয়ার জন্য আরসিআই অনুমোদিত কেন্দ্রীয় সংস্থা থেকে স্পেশাল বিএড অথবা ডিএলএড ডিগ্রি বাধ্যতামূলক। তবে এতদিন পর্যন্ত এই স্পেশাল ডিগ্রি পাওয়া শিক্ষকেরা সাধারণ শিক্ষকের মতোই নিযুক্ত হতেন। বর্তমানে স্পেশাল বিএড বা ডিএলএড সহ সহকারী শিক্ষক হিসাবে 391 জন রয়েছেন বলে জানা গিয়েছে। তো এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক সম্মানীয় স্বপন মণ্ডল মহাশয় কার্যত বলেন যে আগেই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল স্পেশাল এডুকেটর নিয়োগ করার বিষয়। শিক্ষা দপ্তর অনেক দেরি করলো, যাই হোক অবশেষে স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে কিছুটা পথ এগোলো, এটাই আশার। তবে অনেকের বয়স পেরিয়ে গেছে এই অহেতুক দেরির জন্য। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। একেবারে বিধি সহ যাবতীয় বিষয়াদি একেবারে অফিসিয়াল নোটিফিকেশান সহ সামনে এলেই কিন্তু বা প্রকাশিত হলেই কিন্তু তখন সবটা সকলের কাছে স্পষ্ট হবে। যতটুকু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তা উঠে আসলো ততটুকুই প্রোভাইড করলাম। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।